লঙ্কায়। লঙ্কায় সামনে দাঁড়িয়ে আছে করে হাসছে কে? লঙ্কিনী। যেটা আমাদের সব থেকে বেশি দরকার। যদি আমাদের সাধনা স্ট্রং না হয় তাহলে আমরা কোনোদিন ভক্তিতে এগোতে পারবো না। শিল প্রভুপাদ যখন 70s এর শেষের দিকে তিনি যখন কুম্ভ মেলায় যান, তো একদিন দেখছেন সবাই শুয়ে আছে, এত ঠান্ডা সবাই। আর প্রভুপাদও খুব অসুস্থ ছিলেন সেই সময়। হঠাৎ দেখছেন আওয়াজ, অনেক ভক্তরা, ওনার শিষ্য সমূহরা, ওনারা সবাই চমকে গেছেন যে প্রভুপাদ খাটে নেই এবং 3:30 বাজে, ওই ঠান্ডা, আর টিউবওয়েল টেপার আর চান করার আওয়াজ আছে। দেখছেন ওই বুড়ো বয়সে প্রভুপাদ শরীর অসুস্থ, কাউকে কিছু না বলে উনি টিউবওয়েল টিপে জল দিয়ে চান করছেন রাস্তায় বাইরে। সবাই হই হই করে উঠেছে, প্রভুপাদ কি করছেন, প্রভুপাদ কি করছেন? বলছে আমাকে তোমাদেরকে দেখাতে হবে যে মঙ্গল আরতি আমাদের জীবনে কত দরকার আছে, মর্নিং প্রোগ্রাম ভাগবতম ক্লাস আমাদের কত দরকার আছে। শিল রূপ গোস্বামী পাদ বলছেন আমাদের সাধনায় 5টা অঙ্গ যেন রোজ থাকে: শিববিগ্রহ অর্চন করা, নাম জপ, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন, ব্যক্তি ভাগবতের আশ্রয় গ্রহণ করা এবং ধামবাস। সকালবেলা মঙ্গল আরতি থেকে ভাগবতম ক্লাস অব্দি কেউ যদি মন্দিরে বা বাড়িতে যারা গৃহস্থ আছে এই 5টা জিনিস করে, মর্নিং প্রোগ্রামে আসা মানেই কিন্তু এই 5টা জিনিস হয়ে যায়। বিগ্রহ অর্চনা মানে যদি কেউ বিগ্রহ থাকে বাড়িতে বা আলোকে থাকে পুজো করা। আর যদি কেউ মঙ্গল আরতিতে এসে পূজারীরাও যে পুজো করছে, আরতি করছে, বিভাবরী শেষ আলোক প্রবেশা, নিদ্রা ছাড়ি উঠ জীব, বল হরি হরি মুকুন্দ মুরারি, রাম কৃষ্ণ হয়গ্রীব। এটা যদি কেউ দেখে, এটা যদি কেউ শোনে, তার সেটা বিগ্রহ অর্চনারই সমান। ভাগবত মানে হচ্ছে ভাগবত অধ্যয়ন, ভাগবত সেবা হয়ে গেল। প্রভুপাদের গুরু পূজা মানে কি? ব্যক্তি ভাগবতের সেবা, রাইট? তারপরে জপ করবে, জপ হয়ে গেল। আর তুলসীতে দলদার, আর আপনারা তো বৃন্দাবনেই আছেন, তো ধামবাসও হয়ে গেল। তো পঞ্চাঙ্গ ভক্তি সকালবেলায় কমপ্লিট। তারপর সেই শক্তি নিয়ে আমরা সেবায় যাব। যদি আচরণ আমাদের ঠিক না থাকে, আচার যদি ঠিক না থাকে, আচার মানে আমের আচার লেবুর আচার নয়, আচার মানে হচ্ছে আমাদের আচরণ যদি ঠিক না থাকে তাহলে আমরা কি করে আরেকজনকে কৃষ্ণ প্রেম দেব? আমি যদি নিজে খুশি না থাকি, আর খুশি হব কিভাবে? এখন ভগবানের সঙ্গে থাক। বোঝা গেছে? তো প্রথম বাধাটি কি ভক্তিতে? অলসতা। এই অলসতাটা কে প্রতিনিধিত্ব করছে? এই মৈনাক পর্বত। এ থেকে বেরোবো কেমন করে? সাধনা। ভেরি গুড, এগিয়ে যাই। আর হনুমান আবার ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়ে হঠাৎ তিনি যাচ্ছেন, হঠাৎ দেখছেন যে রাক্ষসদের যে মাতা সুরসা, ও হাঁ করে রয়েছে। ও বলছে এই রাস্তা দিয়ে যে যাবে, আমার ব্রহ্মার বর আছে, আমার মুখের মধ্যে যেতে হবে। হনুমানজি করেছেন কি? নিজেকে অনেক বড় করেছেন সে মুখটার থেকেও। সে সুরসাও বিশাল বড় মুখ করেছে। আবার হনুমান আরো বড় করেছে, ও আরো বড় করেছে। এভাবে বড় হচ্ছে, উনি বড় হচ্ছেন, উনি বড় হচ্ছেন, উনি বড় হচ্ছেন, উনি বড় হচ্ছেন, এই বড় 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 বড়। যেই বিশাল বড় মুখ করেছে সেই মা। কাদের মা? রাক্ষসদের মা। যেই উনি বিশাল বড় করেছেন, হনুমান তখন নিজেকে একদিন ছোট্ট করে মুখের মধ্যে ঢুকে বেরিয়ে চলে এসেছে। এবং সুরসনাকে আশীর্বাদ দিলেন, কি চালাক রে তুই, হ্যাঁ তুই ঠিক মুখের ভিতরে ঢুকলি, ব্রহ্মার আশীর্বাদও পেলি, আমারও আশীর্বাদ যে যা, তুই যে কাজে যাচ্ছিস সেটা সফল হবে। বলো হনুমান কি। তো বৈষ্ণব আচার্যরা বলছেন এই যে হনুমানের যাত্রাপথে যে বড় হওয়া ছোট হওয়া, বড় হওয়া ছোট হওয়া, এটা অনেক সময় আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক ভাব আসে, সেবায় প্রতিযোগিতামূলক ভাব আসে। আমি ভালো করব, ও ভালো করছে, আরো ভালো করব, ও কি করছে, আমি বেশি ভালো মৃদঙ্গ বাজাবো, আমি বেশি ভালো গান গাইবো। কিন্তু প্রতিযোগিতা দিয়ে কোনোদিন আমরা ভগবানকে ভালোবাসতে পারবো। যেমন কালকে এক জায়গায় আমি পরশুদিন শুনছিলাম, ভক্তি গুরু নারায়ণ মহারাজ বলছেন খুব সুন্দর কথা, ইউ ক্যানট বি অ্যাম্বিশিয়াস ইন কৃষ্ণ কনসিয়াস। অ্যাম্বিশনের বাংলা কি হবে? উচ্চাকাঙ্ক্ষা থাকলে চলবে না। আরে বাংলাদেশ, বাংলা বেস্ট বাংলা,
উচ্চাকাঙ্ক্ষা থাকলে চলবে না। বিশেষ করে ভক্তি পথের সেই উচ্চাকাঙ্ক্ষা থাকলা উচিত নয়। গুরু কৃষ্ণ এবং আমার পূর্বজন ভক্তরাদের হাতে আমাদের ক্রীড়নক হয়ে থাকতে হবে। ক্রীড়নক মানে পুতুল, নাচের পুতুল। পুতুল নাচাবে কে? প্রভুপাদ বলছে, নাচাও নাচাও তুমি আমাকে, তুমি যেভাবে নাচাবে আমি সেভাবে নাচবো। গুরু আমাদেরকে নাচাবেন, সেবা দেবেন, বৈষ্ণবরা আমাদের সেবা দেবেন, বড়রা আমাদেরকে দেবে, আমাদেরকে ওইভাবে সেবা করে যেতে হবে। উচ্চাকাঙ্ক্ষা, আমি এটা করে দেবো, ওটা করে দেবো, এটা, তাহলে ভক্তিপথে আমরা এগোতে পারি। এই জন্য কম্পিটিশন, আরেকজন ভক্তের সাথে আমি কম্পিটিশন করি, এটা কি ভগবানের কাছে? যেমন একজন গুরুর দুজন শিষ্য ছিল, তো গুরুদেব একদিন বলেছেন কি, ওরে আয় রে, আমি একটু গোবর্ধন পরিক্রমা করে এলাম, পাটা খুব ব্যথা করছে রে, একটু টিপে দিবি বাবা। তো দুইজন শিষ্য, একজন বাঁ পা নিয়েছে, একজন ডান পা নিয়েছে। এবার দুজনের মধ্যে ঝগড়া হয়েছে কে ভালো টিপবে। তো যে টিপছে ডান পা, ও বাঁ পায়ে চিমটি কেটে দিচ্ছে, আর ডান পা জিনিসে বাঁ পায়ে চিমটি কেটে দিচ্ছে। আর লাগছে কার? গুরুদেব বলছে, ওরে বাবা রে, কি হলো রে? কে পাটা মুড়ে দিচ্ছে, একজন বাঁ পাটাকে মুড়ে দিয়েছে। কম্পিটিশন করলে হবে? এতে গুরুদেবেরই কষ্ট হবে, কৃষ্ণের কষ্ট হবে, আমাদের সংস্থার অসুবিধা হবে। সেই জন্যে ভগবানের ভক্তিতে গঠনমূলক কম্পিটিশন থাকা উচিত। গঠনমূলক কম্পিটিশন মানে কেউ ভালো রান্না করেছে, আমি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য ভালো রান্না করব, তাই নয় ওকে ছোট করার জন্য, তাহলে কৃষ্ণ সেটা পছন্দ করে। প্রভুপাদ বলেছেন, তোমাদের ভালোবাসা আমার প্রতি প্রতিপন্ন করবে তোমরা কিভাবে তোমরা একসঙ্গে মিলেমিশে থাকবে, ঝগড়া করে না। এবং সেই নীতিটিকে প্রতিপন্ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য হনুমানজি কি করলেন? ছোট হয়ে গেলেন, উনি দৈন্য হয়ে গেলেন, টুক টুক মুখে বেরিয়ে। তো যে সয় সে রয়, সেজন্য অনেক অসুবিধা থাকতে পারে, তার মানে এই নয় যে আমি কম্পিটিশন করব। ভগবানের কাছে ভগবান কম্পিটিশন করা পছন্দ করে, উচ্চাকাঙ্ক্ষা থাকলে চলবে। আমরা কিভাবে আসবো? তৃণাদপি শুনিছে না তরোরপি সহিষ্ণুনা আমানি না মান দে না কীর্তনীয় সদা। সবাই বুঝেছে? বোঝা গেছে? প্রথম বাধা কি ছিল? ভেরি গুড। দ্বিতীয়টি কি? প্রতিযোগিতামূলক মানব মানব। অলসতাকে জিতবো কিভাবে? সাধনার মাধ্যমে। আর প্রতিযোগিতামূলক ভাব কিভাবে চলে যাবে? দৈন্য থাকার মাধ্যমে। ঠিক আছে, আবার হনুমান চললেন। তারপর কিছুক্ষণ যাওয়ার পর দেখুন উনি এগোতে পারছেন না, এগোতে পারছেন না, এগোতে পারছেন না, এগোতে পারছেন না, কি করবেন কি করবেন কি করবেন? তখন দেখছেন হঠাৎ ওনার ছায়া ধরে, সিংহিকা বলে একটি রাক্ষসী তাকে ধরে রেখে দিয়েছে। সে হনুমান এগোতে পারছেন, তখন তিনি করলেন কি, সিংহিকাকে সম্পূর্ণরূপে ওনার গদা দিয়ে উদ্ধার করে দিলেন। তো বৈষ্ণব আচার্যরা বলছেন, হনুমানের এই ছায়াটা যে ধরে হনুমান এগোতে পারছেন, এটা হচ্ছে আমাদের কিছু খারাপ অভ্যাস, ব্যাড হ্যাবিটস, যেগুলো আমাদের ভক্তিপথে আমাদেরকে পেছনে ধরে রাখে। অনেক সময় ঘুমোবার হতে হয়, বাচালতা, পরের দোষ দেখা, অনেক রকম খুঁটিনাটি থাকে, যেটা চৈতন্য চৈতামৃতেও বলা হচ্ছে। এইসব স্বভাব আমাদের সঙ্গে আমরা নিয়ে আসি, এবং সেটা অনেক সময় আমাদের ভক্তিপথে বাধা হয়। কারুকে একটু কটু কথা বলে দেওয়া, অনেক, আমি আর সেটা বলছি না, অনেকের বিভিন্ন ভক্তের বিভিন্ন রকমের বাধা থাকতে পারে। কিন্তু হনুমান কি করলেন? সে নির্মূলীকরণ করলেন, সম্পূর্ণরূপে ধ্বংস করলেন। সেটা কিসের মাধ্যমে? দৃঢ়তার মাধ্যমে এবং আচার্যদের সেবা করার মাধ্যমে। যখন আমাদের মধ্যে প্রবল ইচ্ছা থাকবে যে আমি সেবা করব, এবং আমি যখন বুঝতে পারবো যে কত বড় একটা দায়িত্ব আমার উপরে এসেছে, কত বড় আশীর্বাদ আমি পেয়েছি, সেই আশীর্বাদে পুষ্ট হয়ে গুরু বৈষ্ণবের কৃপায় আমি সম্পূর্ণরূপে বুঝতে পারবো যখন এই জিনিসটা, যে আমি এর চান্স নেব না, এই খারাপ স্বভাবের, বদ স্বভাবকে আমি পাত্তা দেব না। এবং তিনি তখন কি করবেন না, তিনি এগোতে পারবেন। তো তিনটে জিনিসের মাধ্যমে এই বদ স্বভাব চলে যায়। একটা হচ্ছে কি, দৃঢ়তা, যে বোঝা যে আমি কত বড় আশীর্বাদ পেয়েছি, কত মহান আশীর্বাদ পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে
সাধু সঙ্গের প্রভাবে আমার সেই শক্তি আসবে যে এই যে দৃঢ়তাকে নিয়ে এগিয়ে চলার। আমরা যদি একা করতে চাই আমরা পারবো না। হনুমান যখন বেরোলেন, হনুমান সবার আশীর্বাদ নিয়ে বেরিয়েছিলেন। প্রত্যেকটি বানরের কাছে গিয়ে উনি বলেছিলেন, টিম স্পিরিট ছিল হনুমানের, সেই জন্য উনি বিজয় প্রাপ্ত হন। তো প্রথম বাধাটি কি? অলসতাকে জিতবো কিভাবে? সাধনা দিয়ে। দ্বিতীয়টি কি? প্রতিযোগিতাকে জিতবো কেমন করে? তৃতীয় বাধাটি কি? হ্যাঁ, বদ অভ্যাস। সেটাকে জিতবো কেমন করে? দৃঢ়তা এবং সাধু সঙ্গের প্রভাব। তারপরে হনুমান পৌঁছে গেলেন লঙ্কায়। লঙ্কায় সামনে দাঁড়িয়ে আছে করে হাসছে কে? লঙ্কিনী। সে লঙ্কিনী দাঁত বাড়িয়ে অনেকগুলো দাঁড়িয়ে করে হাসছে। এটা কি রে? হনুমান জেগে দেখেছেন ও পথ আটকেছে। হনুমান করেছেন কি? ঠাস করে এক চড় দিয়েছে, যতগুলো দাঁত ছিল বেরিয়ে গেছে। দিয়ে হনুমানের চরণে উনি আশ্রয় নিয়েছে লঙ্কিনী। উনি বললেন যে আমি ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়েছিলাম লঙ্কাকে প্রতিরক্ষা করার। কিন্তু হনুমান কি বলে, ব্রহ্মা বলেছিলেন যেদিন একটা বাঁদর এসে থাপ্পড় মারবে তো দাঁত পড়ে যাবে, তার মানে লঙ্কার সর্বনাশ শুরু হয়ে গেছে, তুই চলে আস। তো আমি চলে যাচ্ছি। লঙ্কিনী প্রতিনিধিত্ব করে কি না? প্রচারে বাধা। হনুমান হচ্ছেন একজন প্রচারক, তিনি ভগবানের নাম কীর্তন লীলা নিয়ে আসছেন, তাকে বাধা দিচ্ছে। এবং সেটা থেকে উদ্ধার হওয়ার উপায় হচ্ছে শাস্ত্র জ্ঞান রাখা। প্রভুপাদ যে গ্রন্থগুলো আমাদেরকে দিয়েছেন আমাদের পড়া উচিত এবং আলোচনা করে সেটা সম্পর্কে সম্পূর্ণরূপে জেনে নিজে শক্তিশালী হওয়া উচিত। এবং তখন নিজে যখন আমি শক্তিশালী হব তখন আমি আরেকজনকে সাহায্য করতে পারি। রাইট? ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার। এইভাবে হনুমানের লঙ্কা যাত্রা সফল হলো। চতুর্থ বাধাটি কি? প্রচারে বাধা। সেটা থেকে জিতবো কেমন করে? শাস্ত্র অধ্যয়ন করে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তি উৎপাদ হি কল্পতে। যদি আমরা শাস্ত্র অধ্যয়ন না করি তাহলে আবেগ প্রবণ হয়ে যাবে। আবেগ দরকার, কিন্তু শাস্ত্র সম্মত আবেগ দরকার, তা নাহলে ভাবে ঘুরে থাকে। এই জন্য শিল প্রভুপাদ কি করেছেন? বাস্তব প্র্যাকটিক্যাল সেবাও দিয়েছেন, নাম জপ, বিগ্রহ সেবা, ধাম সেবা, এবং তার সঙ্গে থিওরিও দিয়েছেন। থিওরি কি? শ্রীমদ্ ভাগবত গীতা, ভক্তিরসামৃত সিন্ধু, উপদেশামৃত, ঈশ্বরোপনিষদ, ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত। এবং যদি অধ্যয়ন না করি, যদি পাঠ না করি, এবং গৌড়ীয়দের 3টে আছে বিশেষ গ্রন্থ, বলো প্রথমটি কি? 3টে গ্রন্থ যেটা গৌড়ীয়দের সবসময় পড়া উচিত বা জানা উচিত। ভগবত গীতা, ভেরি গুড। দ্বিতীয়টি শ্রীমদ্ ভাগবতম, তৃতীয় চৈতন্য চরিতামৃত। তালি তালি তালি, হরি বল। তো ভগবানের মুখনিসৃত অমৃত হচ্ছে গীতা, ভগবানের কথা। আর ভগবানের মন জানতে গেলে কি, ভগবানের হৃদয় জানতে গেলে কি পড়তে হবে? ভাগবতম। কারণ যত বৈষ্ণব আছে সুন্দর সুন্দর সব ভাগবতমে আছে। তো ভগবানের মুখ হচ্ছে কি? গীতা। ভগবানের হৃদয় হচ্ছে কি? ভাগবত। আর ভগবানের মনে কি চলছে জানতে গেলে চৈতন্য চরিতামৃত পড়তে হবে। তো কৃষ্ণের বক্তব্য কি? গীতা। কৃষ্ণের হৃদয়টি কি? ভাগবতম। আর মনটা কি? চৈতন্য চরিতামৃত। যে জন্য আমরা যখন এই 3টে গ্রন্থ খুব ভালো করে অধ্যয়ন করি, আমরা নিজেরা স্ট্রং। কি না করো অলস করি যে আছে ওটা, সিদ্ধান্ত বলিয়া তারে, হ্যাঁ, চিত্তে না করো অলস। সিদ্ধান্ত আমাদেরকে জানতে হবে। এইভাবে হনুমান যারপরে লঙ্কা বিজয় করেন, সীতার সঙ্গে দেখা করেন, এবং পরবর্তীকালে আরো যা যা হয়েছিল সেটা আমরা পরে আলোচনা করব অন্য কোনো আলোচনা সব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এইখানে রইল আজ অমৃত লহরী, বদন ভরিয়া বলো হরি হরি। কোনো প্রশ্ন আছে কারুর? তাহলে আমি প্রশ্ন নিতে পারি। আরো 5 মিনিট এখন আমাদের কাছে সময় আছে। যে কোনো প্রকার প্রশ্ন আজকের আলোচনা ভিত্তিক।
হ্যাঁ, আর আমিও খুশি যে তুমি সামনে বসেছিলে। কিভাবে এ থেকে বেরোতে পারবো? অ্যাকচুয়ালি আমার দুটো উত্তর, দুটো জিনিস করা উচিত প্রত্যেকজন ভক্তর এই অলসতা বাই থেকে দূরে যাওয়া। একটা হচ্ছে যে প্রতিদিন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে, যে আমরা কত বড় আশীর্বাদ পেয়েছি। হ্যাঁ, প্রেম ও রতন ধন হেলায় যেন হারিয়ে না যায়। আর যেমন প্রভুপাদের একটা বিশেষ গান ছিল, গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেনেতা। তো রতি জন্মাবার জন্য দুটো জিনিস খুব দরকার। একটা হচ্ছে একাগ্রতা সহকারে ভগবানের ভক্তিমূলক সেবায় নিজেকে নিয়োগ করা। হয়তো লাগছে না অতটা টেস্ট, কিন্তু চালিয়ে যেতে হবে। আরেকটা হচ্ছে শুদ্ধ বৈষ্ণবদের বা যে সমস্ত বৈষ্ণবরা বহুদিন ধরে, বহু বছর ধরে সেবা করছেন, সে গুরু মহারাজ হতে পারেন, গুরু মহারাজের গুরু ভাইরা হতে পারেন, আপনার সিনিয়ররা হতে পারেন, নিরলসভাবে সেবা করে যাচ্ছেন, তাদের সেবা করার মাধ্যমেও না আমাদের সে শক্তি আসে। সেই জন্য বলা হয় ওনাদেরকে সচল ভাগবত। আমরা অনেক গ্রন্থ অধ্যয়ন করতে পারি ঠিকই, কিন্তু যখন কোনো সাধুকে সেবা করার সুযোগ হয়, সেই সেবা করার মাধ্যমে অনেক লাভ। তার উদাহরণ হচ্ছেন স্বয়ং নারদ মুনি। শুধুমাত্র সাধু সেবা এবং ওনার উচ্ছিষ্টকে তারা ভক্ত হয়ে গেছে। তো সেজন্য আমাদের মতো যারা প্র্যাকটিসিং ডিভোটিসরা আছেন, খুব উৎসাহের সঙ্গে সেবা করা উচিত। আর যখনই সুযোগ পাওয়া উচিত বৈষ্ণব সেবার। এমনও হতে পারে যে ভাবো তোমারই একজন বন্ধু বা তোমারই সমবয়স্ক কিন্তু খুব সিরিয়াস, তার সঙ্গে থাকা, তার সঙ্গে কথা বলা, তাতেও কিন্তু ক্ষণিক লাভ। এই জন্য প্রভুপাদ বলছেন যে সবসময় একজন ভক্তের উদ্গ্রীব থাকা উচিত এই 6টা আদান প্রদান করার জন্য বৈষ্ণবদের সঙ্গে। সেটা করেও আমরা ভগবত ভক্তিতে আরো দৃঢ়তা পাব। দদাতি প্রতি গৃহ্ণাতি গুজ্জ মাখাতি পৃচ্ছতি ভোজতে ভোজতে চাইব সদাইব। ওকে, আর কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, আজকে তাহলে এই অবধি থাক। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আপনারা সবাই এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।